শামীম, প্রশান্ত, রাধা, অপু, তোমরা সবাই কোথায়? আমি এখন কাশ্মীরে। আমার অডিয়েন্সরা হয়তো এই ভিডিওটা দেখে অনেক খুশি হবে যে আমি স্নোফলস প্লাস এখানে প্রচুর বরফ পেয়ে গেছি। এই সিনটা হচ্ছে আমাদের হোটেলের রুম থেকে নেওয়া, জাস্ট অসাধারণ একটা ভিউ। এমন একটা সকাল কে না চায়। গুড মর্নিং ব্লাসং। রাতের বেলা তুষারপাত দেখে মনে হচ্ছিল সকালেও অনেক তুষারপাত হবে, বাট কিছুক্ষণের জন্য আমরা সুন্দর একটা মুহূর্ত পেয়ে গেলাম। আকাশটা অনেক ক্লিয়ার ছিল, যার কারণে অনেক দূর পর্যন্ত পাহাড়গুলো দেখা যাচ্ছে। খুবই সুন্দর একটা দৃশ্য। প্রকৃতি আমাকে হতাশ করেনি, তাহার সৌন্দর্যের মাধ্যমে আমাকে বরণ করে নিয়েছে, যা আমার কল্পনার বাইরে ছিল। কিছুটা ভয়ে ভয়ে ছিলাম গতকালকে রাতের আবহাওয়া দেখে। ওই যে দেখুন কত সুন্দর পাহাড়, খুবই সুন্দর লাগতেছে। যতদূর চোখ যায় শুধু সাদা সাদা বরফে ঢাকা পাহাড়, খুবই ভালো লাগতেছে। আই এম রিয়েলি এক্সাইটেড। আমি ঘুম থেকে উঠে এমন সারপ্রাইজ পাবো কল্পনা করতে পারি। নিজেকে চাঙ্গা রাখার জন্য চাই সব। এইখানে প্রচণ্ড ঠান্ডা থাকার কারণে আমি ভিডিওতে ঠিকমতো ভয়েস দিতে পারিনি, যার জন্য আমাকে আলাদা ভয়েস দিতে হয়েছে। এটা হচ্ছে ইয়ামথাম ভ্যালি যাওয়ার চেকপোস্ট। এখানেই চেকিং করা হয়। আকিব, তোমার ফিলিংস বলো। আকিব, ফিলিংস ওয়াও, অনেক জোর। স্নোফলস হচ্ছে, এই যে দেখতেছেন স্নোফলস হচ্ছে। আরাপাত দাদা, স্নোফলস কেমন লাগে? স্নোফলস হচ্ছে তো কেমন মজা, কেমন লাগতেছে বলেন? চারপাশে পাহাড় আর পাহাড়, বরফ ঢাকা পাহাড়, আর স্নোফলস হচ্ছে। প্রচুর ঠান্ডা ছিল, যা কথা বলতে অনেক সমস্যা হচ্ছিল। দেখুন কি সুন্দর ভিউ, মাশাআল্লাহ। ওনারা একসাথে কয়েকজন বাইক নিয়ে ওয়েস্ট বেঙ্গল থেকে আসছে। বেনাপোল বর্ডারের পাশে ওনাদের বাসা, কাছাকাছি জায়গা। তো ওনাদের সাথে পরিচয় হয়ে যাক। दादा, आप लोग बाइक लेकर कहाँ से आए? बंगाल, वेस्ट बंगाल, कोलकाता, बॉर्डर के पास है। बेनापोल बॉर्डर के पास है। दादा, यहाँ पहुँचने में कितना समय लगा? घंटा लगा। यहाँ से सिलीगुड़ी लगा हमको 12 घंटा। 12 घंटा लगे। यहाँ से सिलीगुड़ी सिलीगुड़ी से 12 घंटे लगे। लगा 3-4 घंटा। 3-4 घंटा है। घंटा लगा हमको बहुत 9 घंटा। हाँ, रोड बहुत खराब था, मड था, स्लीपरी था, इसलिए। इसलिए यूट्यूब पे चल रहा है क्या? हमारा ऑडियंस के लिए
कुछ तो बोलिए। क्या वो भाई के साथ जुड़े रहो, कंटिन्यूअस ब्लॉगिंग देखो, अच्छा बनाता है, स्टे अपडेटेड, स्टे ट्यून। थैंक यू हमारा साथ टाइम स्पेंड करने के लिए। আমি কাশ্মীর চলে আসছি, সবাই দেখো, এই হচ্ছে কাশ্মীরের ভিউ। কি সুন্দর, শান্তি। ইনফ্যাক্ট এটা হচ্ছে ইয়ামথাং ভ্যালিতে যাওয়ার আগের যে চেকপোস্টটা, ওই চেকপোস্টের অবস্থা মনে হচ্ছে আমি কাশ্মীরে আছি। আপনি চোখে না দেখলে বুঝতে পারবেন না। আসলে জায়গাটা অনেক সুন্দর। আর সবথেকে বড় বিষয় হচ্ছে যে আমি আসলে অনেক লাকি পারসন যে আমি এখানে এসেই স্নোফলস পেয়ে গেছি। এখনও হালকা হালকা স্নোফলস পড়তেছে। আমার অডিয়েন্সরা হয়তো এই ভিডিওটা দেখে অনেক খুশি হবে যে আমি স্নোফলস প্লাস এখানে প্রচণ্ড বরফ পেয়ে গেছি, যা আপনারা হয়তো ভিডিওতে কিছুটা দেখতে পারতেছেন। এই যে আরাফাত ভিডিও নিয়ে ব্যস্ত, আর রাকিব শামীম, মুশফিক, প্রশান্ত, অপু, রাজা, হাসান, হাসিব, চয়ন, দেখ দেখ আমি কই আছি, আমি এখন কাশ্মীরে আছি, তোরা আসতে চাস নাই। দেখ কাশ্মীর ভালো করে দেখে নে, আসিস নাই তাতে কি আমার থেকে ফিল নিতে পারবি। ফিরলে 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 আর কাদাকাটি কর। এই ঠান্ডা থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে আগুন, যা আমরা খুব সহজেই পেয়ে গেছি। এখানে এসে শরীরটাকে একটু গরম করে নিচ্ছি। ইউসুফ কেমন লাগতেছে? প্রচণ্ড ঠান্ডা। এটা আগুনের পাশে এসে দাঁড়িয়ে আছি আর সাথে কফি, তাহলে বুঝতে পারো কেমন লাগতেছে আমার কাছে। এখানে প্রচণ্ড ঠান্ডা, যা বলে বোঝানো যাচ্ছে না। তার মধ্য দিয়ে কিছুক্ষণ পর পর স্নোফলস হচ্ছে হালকা হালকা, যার কারণে ঠান্ডার তীব্রতা আরও বেড়ে যাচ্ছে। শরীরটাকে চাঙ্গা রাখার জন্য গরম গরম ডিম খেয়ে নিলাম, যা শরীরে আরও এনার্জি দেবে ঠান্ডা থেকে বাঁচার জন্য। যখন যোগানের পরিমাণ কম থাকে, চাহিদার পরিমাণ বেশি থাকে, একটা 15 টাকার ডিম 30 টাকা দিয়ে কিনতে হয়েছে। তা থেকে বোঝা যায় যোগান ও চাহিদার পার্থক্য। প্রচণ্ড তুষারপাত হওয়ার কারণে কোনো গাড়িকে ইয়ামথাং ভ্যালি ও জিরো পয়েন্ট যাওয়ার পারমিশন দেওয়া হয়নি। আমাদের গাইডের সাথে কথা বলতেছে আমাদের সাথে থাকা আসাম ও নেপালের দুজন, কোনোভাবে যাওয়া যায় কি না। গাইড বলে দিয়েছে আজকে কোনো পারমিশন দিবে না। তুষারপাত ও এই ঠান্ডার মধ্যে এই আগুনে হচ্ছে আমাদের সাথী, যা আমাদেরকে কিছুটা হলো গরম রাখবে। ইয়ামথাং ভ্যালি ও জিরো পয়েন্টে যেতে পারিনি, তাতে মন খারাপ করার কিছুই নেই। এখানে থেকেই ইয়ামথাং ভ্যালি ও জিরো পয়েন্টের ফিলটা অনুভব করে নিলাম। প্রচুর স্নোফল হয়েছে সারাদিন, যার জন্য আমাদেরকে কোনো পারমিশন দেয় নাই। আমরা সবাই এখানেই থেকেই সারাদিন কাটিয়ে দিলাম। হোয়াট ইজ দিস? এটা আমার অডিয়েন্সদের জন্য বানিয়েছি, যারা আমাকে ভালোবাসে, সাপোর্ট করে, তাদের উদ্দেশ্যে এই ভালোবাসার প্রতীকটা বানিয়েছিলাম। সবাই এভাবে আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসবেন
আমার চ্যানেলের সাথে থাকবেন, আমি যেন আরও এমন নতুন নতুন ভিডিও বানাতে পারি। ভিডিওটা এখানেই শেষ করতেছি, আর আপনারা তুষারপাত দেখতে থাকুন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর নেক্সট কোথায় যাব, কি করব, সব ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য আপলোড দেব। সাথে থাকুন। আল্লাহ হাফেজ। ইন্ডিয়ানরা চাইলে গ্যাংটক থেকে ট্রেনের টিকিট কেটে নিতে পারবেন। দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। मैं पिछले 20 दिन से घूम रहा हूँ, घूमते रहो, ट्रैवलिंग करो। थैंक यू।